বাবা কি বললেন? তৃণাদপি শুনিছেন, তৃণাদপি তৃণ। আপনারা এখানে বসে আছেন, ঘাসের উপরে বসে আছেন, ছেঁড়া চট পেতে দিয়েছে, অভিমানের মঞ্চ থেকে আপনারা নেমে বসেছেন হরিনাম শুনতে। ওই ঘাসটা আপনাদেরকে বলে না যে আমাকে লাগছে, উঠে পড়ো। আমার মহাদেবের তৃণের মতো সহ্য আছে, বলছে দেবতা বলে কলির জীব তোকে মানবে না, তবু বলছে যাব না। তররি বসাইছিল না বাবা, বড় বৃক্ষের গাছ। আজকে কীর্তন শুনে বাড়ি যাবেন, জল ঝড় হলো মাঠের মধ্যখানে, দেখবেন একটা বড় বৃক্ষ আছে, সে তাড়াতাড়ি আচ্ছাদন করে আমরা গিয়ে বৃক্ষের তলায় দাঁড়িয়ে পড়ছি, জল ঝড়টা আমরা আড়াল করছি। যাকে দেবতা বলে পৃথিবী মানবে না বলছে, সে কথাটা শুনেও বলছে দক্ষালয়ে আমরা যাব না। একেই বলে বৈষ্ণব। তরুরই বৈষ্ণব অমানি ন মানদেন। বাবা আমি যেখানে যাব সেখানে, আজকে দাদা ভাইয়ের ঘর গিয়ে এসেছি, সকাল থেকে এসে বাবা বহু কিছু খাচ্ছি। আমার জেঠিমারা বৌদিরা অযত্ন করছে না। আজকে আমার বাড়িতেও যদি কেউ যায়, আজকে এই জেঠু যদি যায়, আমিও কিন্তু অযত্ন করব না। কিন্তু বাবা আমার দরজায় যদি যে একটা ভিখারি যদি বলে আমাকে এক মুঠো মুড়ি দাও তো, খিদে পেয়েছে, তখন আমারই স্ত্রী বলবে এখন হরিনাম হচ্ছে, অন্যদিন আসবি, অন্য গ্রামে যা। বাবা চিন্ময় তো যেখানকে যাবে সে তো মান পাবে। আজকে বলুন তো সেবা হয়েছে। আজকে যদি একটা পথের ভিখারি মহিলা মলির কাপড় চোপড় পরে যদি আমার সামনে বসে সেবা নিত, আজকে ওই যে ভাইরা খাওয়াচ্ছে তাকে বলতো তুমি একটু ধারে বসে খাও। বাবা এই কলির যুগে যে আজকে রাজা বৃষসেন, আজ কলি যুগে কুকুর হয়েছে। আজকে রাজা বৃষসেন, তার অর্থের অভাব নেই বাবা। আজকে কলি যুগে যত কুকুর সব রাজা বৃষসেন। একদিন রাজা বৃষসেন সত্য যুগে সেবা করছে, বললেন বৈষ্ণব দিকে, হে বৈষ্ণব 1 লক্ষ আমি বৈষ্ণব সেবা নেব, প্রত্যেককে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে আমি প্রণাম করব, আর প্রত্যেকের উচ্ছিষ্ট প্রসাদ নেব। বাবা লক্ষ লক্ষ আসছে, সেবা চলছে। আদি অনাদি সচ্চিদানন্দ গোবিন্দ বিগ্রহ আমার, তিনি আজকে চিন্তা করছে, সেবা নিচ্ছে বৃষসেন, দেখতে যেতে হবে কেমন কতটা ভক্তি আছে। বাবা কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত একটি ব্রাহ্মণ বেশ ধারণ করেছে, আর ধারণ করে হাতে একটা যষ্টি নিয়ে বাবা এই জেঠুর বাড়ি আস্তে আস্তে আমাদেরকে অনেক জিজ্ঞাসা করতে হয়েছে, অনেক মোড় পড়েছে। তো ভগবান আমার সেই কুষ্ঠ ব্যাধি ব্রাহ্মণ হয়ে আমাদের মতো কলির জীবের অনাহত পাপাচারী অত্যাচারী কলির জীব আমাদের পিছনে লাইন দিয়েছে। লাইন দিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো রাজা বৃষসেন যে সেবা নিচ্ছে কোন দিকে বলতে পারবে? বাবা ভালো ভালো যে ব্রাহ্মণরা, তারা সেই কুষ্ঠব্যাধি পচা দুর্গন্ধ ব্রাহ্মণটাকে দেখে বলছে, আরেকজন ভালো ব্রাহ্মণ বলছে, এই আমাদের সঙ্গে নেব না, রাজবাড়িতে খাওয়া, স্বর্ণ মুদ্রা দিচ্ছে প্রণাম, একে অন্যদিকে রাস্তা দেখিয়ে দিই। তো বাবা আমাদিকে যদি এখানে আসবো পুরকাইত ভবনে, আমাদেরকে যদি অন্যদিকে রাস্তা দেখিয়ে দিই, আমার আদি অনাদি গোবিন্দ ভগবানকে কি অন্য রাস্তা দেখানো যায় গো? একজন ব্রাহ্মণ বলছে, এদিকে নয়, এদিকে বাড়ি নয়, ওই দিকের পাড়াতে। বাবা ভালো ব্রাহ্মণরা তাড়াতাড়ি গিয়ে রাজ দরবারে লাইন দিয়েছে, আর যে ব্রাহ্মণটা অন্যদিকে রাস্তা দেখিয়েছিল সে প্রবেশ করেই দেখছে বাবা সেই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ ব্রাহ্মণ আগে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের সেবা হচ্ছে, প্রত্যেকের সেবা হচ্ছে, বৃষসেন সেবা নিচ্ছে, ভক্ষণ করছে, প্রসাদ নিচ্ছে। বাবা সেই যে ব্রাহ্মণ দরজার গায়ে দাঁড়িয়ে আছে, কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ বলে তাকে কেউ সঙ্গে নিচ্ছে না। তো দ্বিপ্রহর বেলা 12টা পেরিয়ে যাচ্ছে, চিৎকার করে ডাকছে, বৃষসেন ও হে বৃষসেন, আমি তো অনেকক্ষণ লাইনে আছি, আমি যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিপাসার্ত, বাবা বেরোচ্ছে। তখন কাঁদতে কাঁদতে ভগবান বলছে, কে আছো, কে আছো, কেউ আছো গৃহেতে, কেউ আছো, একবার দ্বার খোলো, দ্বার খোলো। বাবা সেই যষ্টিটা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, কে আছো গৃহেতে,
অতিথি দ্বারেতে একবার দ্বার খোলো। আর কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে একবার দ্বার খোলো। কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে একবার দ্বার খোলো। আর কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে একবার দ্বার খোলো। আমি ক্ষুধার জ্বালা সইতে পারি না। আমি ক্ষুধার জ্বালা সহিতে পারি না। আমি ক্ষুধার জ্বালা সইতে পারি না। আমি ক্ষুধার জ্বালা সহিতে পারি না। দাও গো অন্ন জল। কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে একবার দ্বার খোলো। কে আছো অতিথি দ্বারেতে আমি কি চলে যাব? একবার দ্বার খোলো। আমি কি চলে যাব? বাবা দ্বীপহর বেরিয়ে যাচ্ছে, আমি কি চলে যাব বলছে। বাবা শাস্ত্রে বলেছে নাম অপরাধ। বাবা এই যে হরে কৃষ্ণ নাম না রাধা গোবিন্দ নাম হচ্ছে, আমরা আসতে দেরি করেছি শুনি কিনা, যাই হোক বাবা এই নাম অপরাধ হলে শাস্ত্রে বলছে কিসে খণ্ডন হবে? যেখানে হরিবাসরে ভক্তদিকে সেবা দেওয়া হয় সেই সেবাতে খণ্ডন হবে। আর যদি বাবা সেবা অপরাধ হয়ে যায় জীবের নরকে গমন হবে। আজকে সেই সেবা অপরাধ রাজা বৃষসেন করেছে। বাবা যেখানে যাচ্ছি হাজার হাজার ভক্ত, কলিযুগের এখন হরিনাম হচ্ছে, কে কত হাজার লোক খাওয়াতে পারে? আমাদের পশ্চিম মেদিনীপুরে হয়, আপনাদের এদিকে নাকি বলতে পারবো না। ও 500 খাইছে, আমি 1000 খাওয়া। কিন্তু বাবা একটাও কি খাওয়ার হচ্ছে বৈষ্ণব? হবে না। রাজা বৃষসেন পারে না সত্য যুগে, আর আমার জেঠু সুভাষ বাবু তো পারবে না। কেন বাবা? এই যে শুনেছি রাত্রে অনেক ভক্ত সেবা নেই, কিন্তু সবাই বৈষ্ণব এখানে কীর্তন শুনছে, একটাও বৈষ্ণব সেবা হবে না। যদি বলেন কেন, না যে আসল বৈষ্ণব হয়, যে ত্যাগী বৈষ্ণব হয়, যে আমার গোবিন্দের চরণ ভালোবাসবে, প্রত্যেকটা বাবা দিয়ে নিবেদন করে গোবিন্দ দর্শন করে নিবেদন করে ভক্ষণ করবে। আর আমরা চেয়ার টেবিলে বৈষ্ণব খাবো, আগে নুন এলো, বাবা লবণ এলো, কাগজি এলো, অন্ন এলো, শাক এলো, ডাল এলো, প্রসাদ তরি তরকারি ব্যঞ্জন এলো, লেগে পড়লাম। বাবা যখন আমার জেঠু কি করলো, বাবা রাজভোগ দিয়েছে, আমার দই দিয়েছে, পায়েস দিয়েছে, পরমান্ন, সেটা তো আমার গোবিন্দকে সেবা হলো না, হলো না। বাবা হাজার হাজারে দর্শনে ভক্ত সেবা করালেও একটি বৈষ্ণব সেবা হয় না, হয় না। ভগবান চিৎকার করে বলছে, আমিও তো ব্রাহ্মণ, আমার দেহটা কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ বলি তো, কিন্তু আমার তো যজ্ঞ প্রবৃত্তি আছে, ওই ভালো ভালো বৈষ্ণবদের যজ্ঞ প্রবৃত্তি আছে, আমারও তো আছে। বিশ্বসেন এসে বলছে, ঠাকুর মশাই আপনাকে তো ভালো ভালো ব্রাহ্মণরা নিচ্ছে না। বাবা ভগবানের সেবা কোথায় হচ্ছে দেখুন, আমাদের মতো কলির জি। ভগবান বলছে ক্ষুধার্ত, তাহলে কি দরজায় বসে পড়বো? বৃষসেন বলছে বসুন। বাবা দরজায় ভগবান বসে সেবা নেয়, প্রত্যেকটি অন্ন ব্যঞ্জন শাক সমস্ত কিছু দিয়ে আজকে আমাদের মতো কলির জি পাপাচারীকে দেখানোর জন্য গোবিন্দ নিজে সব পরমান্ন একসাথে মেখে ওম গোবিন্দাই নম বলে করিলেন ভক্ষ, করিলেন ভক্ষ। বাবা এসব তত্ত্ব বলতে গেলে বাবা একটার পর একটা আলাদা আলাদা বেরিয়ে যায়, লীলা যাওয়াই যাবে না। তো যাই হোক কি করলেন মা, ওই সেবা করছে বাবা করে, আর একটু উচ্ছিষ্ট প্রসাদ, রক্ত, পুজ, কৃমি, কীট, কুষ্ঠ ব্যাধি তো হাতে নিয়ে ভগবান রূপী ব্রাহ্মণ বলছে বৃষসেন, ওই ভালো ভালো ব্রাহ্মণদের যে প্রসাদ নিলে আমার প্রসাদটা না। ভালো ব্রাহ্মণ বৈষ্ণবরা বলছে বৃষসেন
যদি এই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত ব্রাহ্মণের প্রসাদ নাও, আমরা প্রসাদ দেবো না। বাবা আমার জেঠুকে যদি বলে, ভালো ভালো লোক যদি বলে আমরা প্রসাদ দেবো না, তাহলে তো একটা কানা খোড়া নাই বা হলো। বৃষসেন হংকার দিয়ে চিৎকার করে বলল প্রসাদ দেন। প্রসাদ দিয়েছে, আর ভগবান রূপী ব্রাহ্মণ বলছে প্রসাদটা ভক্ষণ করো। চিৎকার করে বৃষসেন বলছে এই কৃমি কীট পুজ রক্ত এই প্রসাদ কে খাবে জানি? আমার মতো রাজা খাবে না। উচ্ছিষ্ট প্রসাদ কতগুলো কুকুর খাচ্ছে, এই প্রসাদটা ওই কুকুরে খাবে। বাবা ছুড়ে দিয়েছে, আর যখনই বাবা ছুড়ে দিয়েছে, আর কোথায় ছিল আমার গরুর পাখি ভক্ষণ করেছে, ভক্ষণ করিছে। গরুরকে দেখে বৃষসেন বলছে কে? এই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত ব্রাহ্মণের চরণ দুটো ধরে পড়ে গেছে। কে আপনি? আপনার প্রসাদ যে নারায়ণের বাহন গরুর ভক্ষণ করছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তাকে দর্শন দেখে বলছে বৃষসেন, আমি দেখতে এসেছিলাম তোর এই সেবার মধ্যে কতটা ভক্তি আছে। তবে শোন, আমি তোকে অভিশাপ করলাম, আমার প্রসাদ কুকুরকে উচ্ছিষ্ট করেছিস, কলি যুগে তোকে কুকুর জন্মে জন্মিত হতে হবে। বৃষসেন চরণে পড়ে গিয়ে বলছে ওগো দয়াময়, ওগো দয়াময়, বলছে অভিশাপ আপনি দিলেন, এর মুক্তির কথা বলে দেন। বলে দাও। বাবা বললেন কলি যুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সচির গর্ভ সিন্ধু মাঝারে জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নেব, পূর্ণ 16 বছরে যখন আমি গঙ্গা নদীর তীরে খেলা করব, তুমি যদি ওই গঙ্গা ভাগীরথী জলঙ্গি তিনটা যদি নদী পেরিয়ে কাউ কাউ করতে করতে হরিনাম করতে করতে আমার বক্ষে এসে কোলে উঠতে পারো, সেদিন তুমি মুক্তি পাবে। বাবা এই কলিযুগ গেলেই বিশ্বসেনের মুক্তি। আজকে সেই মহাদেব দেবর্ষিকে বলছে আমাদের নিমন্ত্রণ নয়, আমরা তো যাব না। নারদ যাব না। বাবা নারদ বলছে যাও না যাও ওসব বলতে পারবো না, মামিকে বলে এসেছি, মামি আমি আসবার সময় বললে একটা সোনার মালা। বাবা দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, এতদিন কৈলাস আসছি, মামি সেই লাল পেড়ে শাড়ি আর শাখা চরক চন্দ্র তরুণ অরুণ বরুণ কত 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 ভক্তর যে সমস্ত দক্ষ যজ্ঞের জামাই আছে, সব কত মণিমুক্ত হিরে জহরাত করে যায়। 108 রুদ্রাক্ষ অস্থির মালা যে মা জন্ম নিয়েছিল প্রথম, সেই মালা পরে জপ করছে, হাতে দিয়েছে নারদ এই নিয়ে যা। বাবা নারদ নিয়েছে, নিয়ে মালাটা ঘোরাতে ঘোরাতে বলছে আহা, মামিকে দিলেই মামি নেবে আর ছুঁড়ে মাটিতে ফেলে দেবে। দেখো এ তো একটা সব শোনা নেই, সেই হাড় 108টা বাবা যখন দেহ পাল্টিয়েছিল, সেই হাড়গুলোকে গেঁথে মহাদেব সাধনা করছে। আর নিয়ে গিয়ে বলছে মামি এই নাও সোনা, এই মামা দিল। বাবা তাড়াতাড়ি নিয়ে আমার পার্বতী কি করছে বাবা জানে? নারদ বলছে গন্ডগোল তো লাগলো না? বলছে সোনার মালা লো, এক পয়সা চকচক করছে না, গলাতে মালায় পড়ে গেল। আমার পার্বতী বলছে ওরে নারদ, ওরে নারদ, তোর মামা তো বৈষ্ণবের আদি বৈষ্ণব, কোনোদিন মিথ্যা কথা বলে না, বলে না। হ্যাঁ তোর মামা এটা বলেছে তো সোনার মালা? বলছে হ্যাঁ। বলছে তোর মামা যদি বলেছে এটা সোনার মালা, এটা সোনা। বলছে ও মামি একটা তো সোনার মতো চকচক করছে না। তাই বাবা তাড়াতাড়ি খুলে বলছে নারদ এটা কি জানিস? বলে এটাই উপাসনা মালায় রে, এটাই উপাসনা মালায় রে। বলছে ওরে নারদ রে, ওরে বলছে এই সোনার মালাটা পরলে জগৎ সংসার দেখা যায়। আর বলছে ওরে নারদ, এই সোনার মালাটা যদি পরে কোনো জীব, তার যে জীবন চলে যায়। এটাই উপাসনা মালায় রে। বলছে এই
কুড়ি টাকার মালাটা যদি কেউ পরে জীবন রক্ষা হয়ে ঘরকে দেহ ফিরে আসে। বাবা আপনারা পড়েছেন নাকি মা? এই যে 20 টাকার মালা, তুলসী কাঠির মালা, এই জীবনটা, এই মালাটা কিন্তু জীবনটা নিয়ে বাড়ি আসে, আর মরে গেলেও দেহটা বাড়ি আসে। যদি বলেন কেমন করে? আর এই মালাটা বাবা, এই যে আমি পরে আছি সোনার মালাটা, এইটা বাবা আপনাদের এখানে গান করে আমি যেটুকে বলছিলাম যে এখান থেকে ধামুয়া কত দূর, কাল আমার 5:30টায় গান আছে, রাত্রে 9টায় গোচরণে গান আছে, 9টায় যে আসো। তো বাবা আমি জিজ্ঞাসা করছিলাম এসে, তো এইটা নিয়ে আপনার তো রাস্তাঘাট জানি না, কোথায় চোর কোথায় ডাকাত আছে, হয়তো ধরুন এখান থেকে যাচ্ছি 9টা to 12টা গান করব, তারপরে ধামুয়া যে হাজির হবো, ওদের কমিটিকে বলেছি। তো বাবা তাহলে ধামুয়া যেতে যেতে রাস্তা খুঁজে খুঁজে যাব, আর যদি কিছু চোর ডাকাত ঘিরে বলে ভজালি ঢুকায়ে দেই চালি, ভজলে ঢুকায় তাই জানিয়ে, বলে এই সোনার জন্য জীবন চলে যা, জীবন চলে যায়। আর তোর মামা যে মালা পরে, এই মালা পড়লে রাধা গোবিন্দ চরণ দর্শন হয়। এটাই উপাসনা মালায় রে। ও মা, এই মালাটা পরে ধরুন আপনারা যার মালাটা নেই, তত্ত্ব যে কি বলি আপনাদের, কি সময় তো অল্প, যেটু তো অনেক 1 ঘন্টা লেটে গান জুড়িয়েছে, তো মালাটা একটু বলে যাই। তো বাবা মালাটা দেখুন, এই 20 টাকার মালাটা পরলে আপনার দেহটা বাড়ি আসবে যেখানেই মনে। আর এই 20 টাকার মালাটা শুধু থাকলে আপনার দেহে ভজালি ঢুকবে না। যে চোরেরা আছে তারাও এখন কলিযুগে আমাদের মতো বৈষ্ণবকে দেখে প্রণাম করবে, এই কীর্তনের গাড়ি ছেড়ে দেবে। কিন্তু সোনার চেনটা থাকলে বাবা ভজালি ঢোকায় দেয়, জীবন যাবে। ধরুন আপনি এখান থেকে এই গলায় মালাটা পরে আপনি ট্রেনে গেলেন জগন্নাথ দর্শন করতে, বাবা এখানে আমি যে কীর্তন করছি মাগো, আমি এখান থেকে আমি আমার ছেলেকে দেখতে পাবো বা আমি ফিরে যাব বাবা, আমার কোনো আশা আছে? বাবা পঞ্চমাদুলি বাঁশিতে যদি ভগবান যার নামে ফুঁকে দেবে, এখানে কীর্তন শুনতে শুনতেই চলে যেতে হবে। তো বাবা এই মালাটা পরে যদি আপনি জগন্নাথ যান, ফিরছেন, ধরুন অর্ধেক রাস্তায় এসে আপনার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, পকেটে টিকিট আছে, আপনি নামবেন ধামুয়া স্টেশন, কি আপনাদের এখানে নামবেন, সামনে কি স্টেশন আছে বলতে পারছেন, কিন্তু দেখুন এই মালাটা যদি থাকে, স্টেশনের যে নামটা আছে, টিটিরা অন্তত আপনার দেহটাই শ্মশানে না নিয়ে গিয়ে ফেলে না দিয়ে ওইখানে নামিয়ে দেবে। আর যদি এই মালাটা না গলাই থাকে মা, কত লোক লাথি মেরে বলবে বৈষ্ণব ব্রাহ্মণ নয়, ওকে সরিয়ে দে, সরিয়ে দে। আর ট্রেনের মধ্যে পচা দুর্গন্ধ লাগলে দেহটাকে নিয়ে ওখান থেকে বগি থেকে ফেলে দেবে, শিগাল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর বাড়িতে এ দেহ আসবে না। বাবা 20 টাকার মালাটার দাম 50,000 টাকার সোনার চেনের দেহ বেশি হবে, বেশি হবে। বাবা এই মালার গুণ যারা পড়বেন না, মালা পরেন না, পরে নেবে। আর যদি বলেন যে মালা পরলে বাবা নিরামিষ ভোজী হতে হবে, বাবা আমি যখন মালা, আমাকে গুরুদেব কীর্তন শিখা, আরো অনেক অল্প বয়স, গুরুদেব মালা দিলেন, বাবা মালাটা যে দিলেন এখন এই অল্প বয়স যদি একটু মাছ আরে খায়, গুরুদেব বললো বাবা খাবি। আজ পর্যন্ত কোনো শাস্ত্রে পাইনি যে মালা পড়লে নিরামিষ খেতে হবে, বলছে বাবা খাবি, খেতে খেতে মালা একদিন তোর খাওয়া ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে। ওমা 10 বছর কীর্তন করছি বাবা, বয়স এই 36, বাবা তাহলে 10 বছর নিরামিষ খাচ্ছি। এই যে বেরিয়েছি সরস্বতী পুজো থেকে, ফিরবো রথে গান সেরে, তো বাবা জেলায় জেলায় কানাই কানাই ফিরছে, প্রত্যেক জায়গায় নিরামিষ খেয়ে খেয়ে মাগো এমন হয়েছে, বাড়িতে আমার জন্য আলাদা নিরামিষ হচ্ছে, ছেলে মেয়েরা মাছ খাচ্ছে। এই একটা গুণ পাবে, মালা ছাড়িয়ে দিবে, ত্যাগ করিয়ে দেবে। আরেকটা কি পাবেন দেখুন, মহাদেব যেতে দেবে না। যখন ওই কথাটা তর্ক বিতর্ক 5 হয়েছে, মা চিৎকার করে বলছে মহাদেব আমি কে জানো, তুমি আমাকে এতদিন আমার সাথে ঘর করছো, তুমি ছিনলে না। বাবা কি করলে জানে মা, সেইখানে মহাদেবকে 10 মহাবিদ্যার রূপ দেখালে, বললো আমি কে জানো, আমি কালী, আমি তারা,
ষোড়শী মাতঙ্গিনী। আমি কাদা আমি ষোড়শী জঙ্গিনী। আমি কালী আমি তারা আমি ষোড়শী মাতঙ্গিনী। আমি কালী আমি কাদা আমি ষোড়শী জঙ্গিনী। আমি ছিন্ন মস্তা আমি ধুমা আমি ছিন্ন আমি উমাবতী। ছিন্ন মস্তা আমি ধুমা আমি ছিন্ন মস্তক আমি উমাবতী। আমি কালী আমি তারা আমি ষোড়শী জঙ্গিনী। আমি তারা আমি ষোড়শী জঙ্গিনী। আমি তারা আমি ষোড়শী জঙ্গিনী। বাবা 10 মহাবিদ্যার রূপ ধারণ করে মহাদেব চিৎকার করে বলছে পার্বতী তিষ্ঠ। কালিতার মহাবিদ্যা ভৈরবী ভুবনেশ্বরী ষোড়শী মাতঙ্গিনী ছিন্নমস্ত বগলা কমলা দশ মহাবিদ্যা প্রকীর্তিতা ঊর্ধ্বাসে চন্ডেন চামুণ্ডে মুন্ডমালি বিভূষিতা দশো মহাবিদ্যা দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। বাবা মহাদেব বলছে পার্বতী তুমি তিষ্ঠ, তোমাকে দেখাতে হবে না তুমি কি। বললো আমি কালী আমি তারা আমি ষোড়শী আমি মাতঙ্গিনী আমি ছিন্নমস্তা আমি বগলা আমি ধোঁয়াবতী। বাবা বললো শোনো পার্বতী তোমাকে আমি একা যেতে দেবো না। কেন? আমার নন্দী ভিঙ্গি যে আছে ওরা পঞ্চতলায় করে দক্ষালয় নিয়ে যাবে। নন্দী ভিঙ্গি বাবা নিয়ে এলেন পঞ্চতলায় করে নিয়ে গেলেন। আর এই দিকে বাবা সমস্ত দেবতারা উপবেশনে আছে, একমাত্র মহাদেব নেই। দেবর্ষি নারদ থেকে নারায়ণ থেকে ব্রহ্মা থেকে চন্দ্র থেকে অরুণ থেকে বরুণ থেকে প্রভু 33 কোটি দেবতার একজন নেই। বাবা এদিকে কি হয়েছে? পরম ব্রহ্মা তিনি নিজে মন্ত্র উচ্চারণ করে শিবহীন যজ্ঞ করছে। আর এদিকে যজ্ঞে আহুতিটা দেবে, এই যে ঠাকুর মশাই যজ্ঞ করছিলেন বাবা সমস্ত শেষ আহুতি। আমার প্রজাপতি দক্ষরাজ আহুতিটা দিবে, দিলেই কিন্তু যজ্ঞটা সমাপ্ত। আর এদিকে পার্বতী ছুটতে ছুটতে চলেছে। পিতা পিতা একবারে গিয়ে দক্ষিণ চরণ, মাগো দক্ষিণ চরণে দক্ষরাজে ধরেছে পার্বতী। বাবা কে? সতী। ছি 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 ছি, তোদের নিমন্ত্রণ করি না তবু এসেছিস। বাবা তোমাদের জামাই সে যে আসল বৈষ্ণব, তার রাগ তাপ কিচ্ছু নেই। একবার তুমি পাঠাও কাউকে, তাহলেই চলে আসবে। অসম্ভব। আমি যজ্ঞ করছি শিবহীন যজ্ঞ, মর্তধামে মানুষকে আমি বুঝিয়ে দেবো পৃথিবীর মধ্যে শিব কোন দেবতা পড়া। অসম্ভব। বাবা আবার বলছি, সত্যি আবার বলছি বাবা গো, তুমি না যাবে যাবে অন্তত এই যজ্ঞের সম্মুখে একটা আসন দিয়ে রাখো। এই মর্তধামে গলির জীব যত যজ্ঞ করবে মহাদেবের নামে অন্তত একটা আসন দিয়ে রাখবে। অসম্ভব। আমি বুঝিয়ে দেবো শিব দেবতার মধ্যে পড়ে সে ভূ পিচাচ শ্মশানচারী ছাই বর্ষমান। আর প্রতিনিন্দা সহ্য করতে পারছি না, ছেড়ে দে দক্ষিণ চরণ। বাবা ছাড়ছে না। যখন বারবার মা প্রতিনিন্দা করছে, বাবা এটা মায়েদের কথা। মা এই লীলার মধ্যে অনেক আপনাদের শিক্ষার ব্যাপার আছে, কতটা বলতে পারবো জানি না, সময় তো হয়ে এসেছে। মায়েরা বাগিয়ে শুনুন। এখানে দেখুন দুর্গা প্রতিনিন্দা শুনতে পাচ্ছে না, পার্বতী প্রতিনিন্দা না শুনতে পেরে দেহ ত্যাগ করলেন।
ঢলে পড়ে গেল দেহটা। আর আমাদের ওদিকে মা, আমার স্ত্রী দেখবেন এই সেদিন শিবরাত্রি করে গেল বাবা, গেল এখানে আপনাদের শিবরাত্রি শুরু হয়েছে। আজকাল কলি যুগের আমাদের যে মায়েরা, এটা বলবেন না প্রতিদিন না মহাপাপ, যতই হরিনাম শুনেন কোনো শান্তি নেই বাবা। শিবরাত্রির দিন গান ছিল বীরভূম, তার আগের দিন ছিল, পরের দিন ছিল। আমাকে আমার স্ত্রী বলছে, হ্যাঁ গো তুমি যে দোকানে বলেছো ফল তো এখনো দিয়ে যায় না। বাবা আমি মাগো গানের ইয়েতে আছি, মনেই নেই বলতে। যখন দোকানে ফোন করছি একটি ডাবো নেই, তো আমাকে দোকানদার ফল দিয়ে পাঠিয়েছে। আমাকে যখন শিবরাত্রি থালিটা নিয়ে যাচ্ছে, আমি বলি তুমি এখন কি করছো? না থালিটা সাজিয়েছি। মাগো গড় 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 করছে, মনে হচ্ছে। না তুমি কোথায় যাবে? না শিবের মন্দিরে পুজো দিতে, যেটা আসলটা তোমার তো সবসময় ওটা। আমি কিছু বললে তোমার মনে থাকে না, অত ভাগবত অত লীলা গল্প মনে থাকছে, ডাব আনতে বলেছি মনে নেই। সে বাবা দেখুন, একটা ডাবের জন্য শিবরাত্রি করতে যাচ্ছে কার প্রতি। আবার যখন মন্দিরে গেল, হ্যাঁ তুই এত তাড়াতাড়ি এসিস, তুই এত দেরি করলি কেন? বলিস নি দিদি, বলিস নি, লোকটা চালিয়ে পুড়িয়ে খেয়ে মেরে দিচ্ছে। বাবা দরজা ঢুকেনি শিবের, সেখানেও প্রতিনিন্দা হয়ে গেল। আজকে কলির জীবের রমণীরা শিবরাত্রি করছে, হরি বল। তো বাবা এখানে প্রতি সত্যি কি দেহ ত্যাগ করলেন। নন্দী ভিন্ডি কাঞ্চা চিৎকার করে মা, ও বাবা মহাদেব এখানে পঞ্চানন ছিলেন, পঞ্চমুণ্ডির আসনে ধ্যানস্থ। বুঝতে পারলেন সতী দেহত্যাগ করেছে। এক মুষ্টি জটা ছিঁড়ে বললেন মৃত্তিকাতে নিক্ষেপ করে বলছে, লক্ষ লক্ষ বিদ ভক্তের জন্ম জন্ম জন্ম, লক্ষ লক্ষ ভূত পিশাচ সৃষ্টি হলো। লক্ষ লক্ষ ভূত পিশাচ ছুটতে ছুটতে চলে গেল দক্ষালয়ে। দক্ষালয়ে দক্ষরাজের যজ্ঞকে লণ্ডভণ্ড করে দিল, দক্ষরাজের মুন্ডুকে ছেদন করে দিল। সমস্ত দেবতারা উপবেশনে ছিলেন, যে যেদিকে পেরেছে ছুটতে ছুটতে যে যার স্বর্ণালয় আসন অঙ্গুরিস্থ ছেড়ে দিয়ে ইন্দ্র চলে গেলেন ইন্দ্রপুরীতে, দেবালয় ব্রহ্ম গেলেন ব্রহ্মলোকে। সমস্ত দেবতারা চলে গেলেন, রয়ে গেলেন তিনটি ব্যক্তি। বাবা ভয়ে ভূতেদের ভয়ে সবাই যে যেমনে পেরেছে চলেছে। রয়ে গেল তিনজন, দক্ষরাজ, দেবর্ষি নারদ, নারায়ণ। বাবা কি করলেন? এখানে যখন হচ্ছে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে নন্দীভিঙ্গি কৈলাস যাচ্ছে, বাবা মানে মানে। আর এদিকে মহাদেব কি করছে বাবা? সেখানে লক্ষ লক্ষ ভূতকে পাঠিয়ে ছুটতে ছুটতে দক্ষালয়ে এসছে। আর ছুটতে ছুটতে দক্ষালয়ে এসে দেখছে সতীর দেহটা পড়ে আছে বাবা ওই যজ্ঞকুণ্ডের পাশে। ঠিক কেমন ভাবে মা? ঠিক এইভাবে। আর ছুটতে ছুটতে এসেই মা ওই সতীর দেহটাকে করলেন বাম স্কন্ধে বাবা তুলে সতী 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 তাণ্ডব নৃত্য। জাগো 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 মহাকাল, জাগো 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 মহাকাল, জাগো 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 মহাকাল, জাগো 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 মহাকাল, 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 জাগো জাগো ধীরে তাণ্ডব নৃত্য করতে লাগলেন সতীর দেহটাকে নিয়ে বাবা। তাণ্ডব নৃত্য করতে লাগলে সেই আবার দেবর্ষি নারদ নারায়ণকে বলছে, প্রভু এই দেহটা যতক্ষণ থাকবে ততক্ষণ মহাদেব এরকম নৃত্য করবে, আপনি আছেন একটু কিছু করুন। সুদর্শন এই দেহটাকে 51 খণ্ডে খণ্ডন করে। বাবা সুদর্শন একটা একটা করে কাটছে, আর সতীর পাওয়ার আসে মহাদেব একটা একটা করে অঙ্গ ছুড়ে দিচ্ছে। ধীরে ধীরে 51 খণ্ড খণ্ডিত হল। মায়ের কেশ পড়ল বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী, মায়ের নয়নের তারা পড়ল তারাপীঠে, মায়ের কাম জনি পড়ল কামাখ্যা কামরূপী,
মায়ের নলিকা বলল নলহাটি নলেশ্বরী, মায়ের দক্ষিণ স্তনযুগল বলল স্তন্য পায়েলাবাদে স্তন্য প্রায়ীশ্বরী, মায়ের দক্ষিণ চরণের 4টি অঙ্গুলি করল কালীঘাটে কালিকা। এইভাবে ধীরে ধীরে 51 খণ্ডে খণ্ডন হলো। এই খণ্ডে 51টা তীর্থ পীঠস্থানে হয়ে উঠলে একটা করে 51টা জায়গায় ফেলে দিলেন। দিয়ে বলছে সতী। নারায়ণ বলছে মহাদেব তিষ্ঠ হও। সতী কই সতী? তোমার সতী কালের ঘাসে হারিয়ে গেছে, তুমি ফিরে পুনরায় যাও কৈলাসে, আর কৈলাসেতে গিয়া করহ তুমি অপেক্ষা, আবার সতী নেবে জন্ম পাইয়া। চলে গেলেন বাবা কৈলাস। কৈলাস শ্মশান হয়ে গেল। বৃষটা খাচ্ছে না, বৃষটা তৃণভক্ষণ করছে না। 4টে ভূত ছিল বাবা, যেটা শাস্ত্রে পাওয়া গেছে কালু, রামু, ভোলু, শামু। তারা কোনোদিন অন্ন আহরিত হচ্ছে না, শুধু পড়ে পড়ে চিৎকার করছে মা মা মা। বাবা সেই দেবর্ষি নারদ পাশে ছিল, শুনলেন। নারায়ণ বলেছে মহাদেবকে পুনরায় জন্ম পাইবে সতী, ক্ষণকাল অপেক্ষা করো কৈলাসেতে গিয়ে। দেবর্ষি নারদ বলছে আমার জন্য শ্মশান হয়ে গেছে সোনার সংসার কৈলাস। আজ থেকে আমার প্রত্যেক দিন কাজ মামি কোথায় জন্ম নিয়েছে দেখব। বাবা কোথায় মা জন্ম নিল জানে? গিরিরাজের ভবনে। গিরিরাজের পুত্র ছিল, কন্যা থাকে না। আমাদের কলিযুগের অনেক মায়েরা বলেন দেখবেন, বাকি শুনুন বাবা, যার 2টো মেয়ে তাকে বলে তুই তো 8 কুড়ো, তোর ছেলে না। আর যার 2টো ছেলে সে বলে আমি 8 কুড়ো নয়, কিন্তু নাম শাস্ত্রে বলছে ছেলে মেয়ে 2 থাকতে হবে, তবে তার 8 কুড়ো নাম মুছে যায়। তো গিরিরাজের ছেলে ছিল, মেয়ে নেই। তো কি করছে মা, প্রত্যেকদিন গিরিরাজ রাজকার্যে বেরোয়, আর প্রতিদিন রাজকার্যে বেরোচ্ছে, দরজাটা খুলছে, আর ওই রাজ্যে মা একটা মেছুনি। আগে করে মা আমার এই ঠাকুমারে দেখেছে চুবড়িতে করে মাছ দুয়ারে দুয়ারে বিক্রয় করতে যেত না, অর্থের অভাবে। আমাদের দিকে যেত, আপনাদের দিকে গিয়েছে কিনা বলতে পারবো না। তো মা কি করেছে জানেন? ওই মিছুনিটা কি করেছে, চুবড়িতে কতগুলো চুনো মাছ নিয়ে আর চলেছে। ঠিক কেমন ভাবে? এইভাবে চলেছে, আর রাস্তায় যেতে যেতে বলছে মাছ নেবে গো, মাছ নেবে, কেউ মাছ নেবে। ও মা চলেছে মাছগুলোকে নিয়ে। আর কি করেছে, ওই দরজাটা গিরিরাজ খুলছে, আর ওই সময় মেছুনি গিরিরাজের ভবনের সম্মুখে যাচ্ছে। আর যখনই খুলেছে, মেছুনিটা গিরিরাজের মুখ দেখেই মেছুনিটা বলছে ছি 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 ছি। সারাদিনে মাছ কটা পচে নষ্ট হয়ে যাবে, তবু বিক্রয় হবে না, এমন 8 কুড়ো রাজার মুখ দেখে। গিরিরাজ চিন্তা করছে একটা মিছুনি আমার অন্যে পালিত, আমার রাজ্যে বসবাস, একটা মিছুনি রাজাকে বলছে 8 কুড়োর জন্য। আমার এইরকম রাজা থাকা দরকার নেই। এই রাজ্যে আমি যদি থাকি আমার প্রজাদের অমঙ্গল হবে। আমি আজকে গিয়ে মাকে বলবো মা। আর গিরিরাজ কি করতে মা, দুর্গা মূর্তির পুজো করতে বাবা। বলছে আজকে আমি মাকে গিয়ে বলবো মা, বলে তুই আমার মেয়ে হয়ে আয়, না হলে তুই একটা মেয়ে দে। বলে মা রাজ কার্য বন্ধ করে দিয়ে ফিরে গিয়ে আর তার সেই গৌরী মন্দিরে মূর্তিটির সম্মুখে বসেছে। সম্মুখে বসে ঠিক এমন ভাবে পুজো করছে। এইভাবে বসেছে বাবা। এইভাবে বসে মূর্তিটির কাছে বলছে ও মা, মা গো, তুই বল না, আমাকে মেছুনিটা 8 কুড়ো বলেছে, তুই 8 কুড়ো নামটা ঘুচিয়ে দে মা। তবে শোন মা, তোকে আমি শেষ ডাকের মতো ডাকবো, আর তুই যদি 8 কুড়ো নাম যদি না ঘুচা, তাহলে আমি কিন্তু তোকে এই মাটির মূর্তিটা আমার প্রাণ ত্যাগ। তবে শোন মা, আমি তোকে শেষবারের মতো ডাকছি, শোন। ও ও करालवदने शिरमुण्डमाला विभूषणे
रुद्राणं चण्डमुण्ड विनाशानं देहि मे प्रदर्श वल्लभ देवी नारायणी नमस्तुते सृष्टि श्रीति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते चतुर्भुजनं दशोभुजा दुर्गा दुर्गति विनाशानं सिंहस्कन्दितं सलस्वरूढं वशीकरौषधमुण्डमाला विभूषिता नारायणी नमस्तुते नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण समस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण समस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण समस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण नमस्थिता सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनं नमस्तस्मै 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 नमो ছাড়া দিলি না তোকে গান শোনাতে হবে ভাই ও মা তুই বলে মেয়ে হয়ে আয় না হলে একটা আমাকে মেয়ে দে মা দে 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 তবে শোন মা আমি তোকে শোনাই জাগো তুমি যা ও মা শোন 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 জগ দুর্গা বল মা জগ দশ পহরণ ধারিণী আই মা অভয় শক্তি বলো প্রদায়িনী তুমি যাবো তুমি যা এখনো আমার সঙ্গে কথা বলবি না তুই আমার মেয়ে হয়ে আসবি না তবে শোন মা আমি এমন দেহ রাখবো না এমন প্রাণ রাখবো না আমি তোর এই মাটির মূর্তিটার মধ্যে আমার দেহটা আমি প্রাণ বিসর্জন দেব 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 ধীরে ধীরে মাটির মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে মাটির মূর্তি থেকে একটা জ্যোতি বের হলো একটি জ্যোতি ধীরে ধীরে বের হতে হতে একটি পঞ্চম বৎসরের বালিকা সৃষ্টি হলেন আর গিরিরাজ অচৈতন্য হয়ে কিছুক্ষণ পড়ে রইলেন অচৈতন্য হয়ে গিরিরাজ পড়ে রইলেন অচৈতন্য হয়ে গিরিরাজ পড়ে গেছে আর মাটির মূর্তিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মা একটা ছোট্ট মৃদু মৃদু আলো হয়ে এসে একটি 5 বছরের মেয়ে রূপ ধারণ করেছে আর গিরিরাজ তো বাবা অচৈতন্য হয়ে পড়ে আছে আর 5 বছরের মেয়ে তো মা ও বাবা 5 বছরের মেয়ে আদো আদো কথা বলছে কেমন হবে জানেন মা ঠিক ওই গিরিরাজের মাথাটাকে নাড়াচ্ছে আর নাড়াতে নাড়াতে বলছে ও
বাবা 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 ওমা ঠিক আদো আদো কথা চিনতে পারছি না। আর গিরিরাজ অচৈতন্য হয়েছিল, আর ইনি বাবা 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 করতে করতে চৈতন্য ফিরে পেয়েছে। আর চৈতন্য ফিরে পেয়ে গিরিরাজ উঠে দাঁড়িয়ে একবারে মেয়েটাকে কোলে একেবারে কোলে তুলেছে, একেবারে বাবা কোলে তুলে নিয়েছে। আর কোলে তুলে নিয়ে বলছে, এ মা তুই কি বলছিস আরেকবার বল। মেয়েটা বলছে, বাবা এই এই মেয়ে তুই এত এত কথা বলছিস, তোর নাম কি রে? মেয়েটা বলছে, আমার অনেক নাম, আমার আগের নাম ছিল দুটি, একটি হচ্ছে সতী আর একটি হচ্ছে দুর্গা, আর এখন এখন আমার অনেক নাম বাবা। মেয়েটাকে বলছে গিরিরাজ, এই 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 মেয়ে বাবা আদর করছে মেয়েটাকে, আনন্দ বলছে, শোন মা শোন, ওই অনেক টনেক নাম শোনবো না, তুই দুটো চারটে নাম বল, যে নামটা আমাকে ভালো লাগবে আমি সেই নামটা বলে তোকে ডাকবো। মেয়েটা বলছে, ও বাবা বলবো? আরে মা বল। কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা বলবে মা ও মা, কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে উমা উমা, কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা বলবে উমা ও মা, কেউ বা ডাকবে গৌরী বল 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 বল। কেউ বা ডাকবে উমা উমা, আবার কেউ বা বলবে পার্বতী, এতেই হবে জীবের মুক্তি। কেউ বা বলবে পার্বতী, এতেই হবে জীবের গতি। কেউ বা ডাকবে পার্বতী, এতেই হবে জীবের মুক্তি। কেউ বা ডাকবে পার্বতী, এতেই হবে জীবের গতি। কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে উমা, কেউ বা ডাকবে বল 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 বল। কেউ বা ডাকবে ওমা মেয়েটা বলছে, আমাকে কেউ ডাকবে গৌরী, কেউ ডাকবে ওমা, কেউ ডাকবে উমা, কেউ ডাকবে পার্বতী, বহু না কেউ বলবে অম্বিকা। বাবা গিরিরাজ বলছে, শোন মা, ওই অত নাম আমি ডাকবো না, তোকে আমি গৌরী মা বলে আজ থেকে ডাক বলে বাবা নামিয়ে দিলে। ওমা মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে, পূর্ণ 12 বৎসর বয়স। বাবা দেখবেন এই যে শিবরাত্রি হলো, ওই গৌরীমা প্রথম দিন শিবকে শিবরাত্রির দিন প্রতিষ্ঠা করেছিল। এই মর্তধামে মা ওই গৌরীমা শিবরাত্রি নিয়ে এসেছে। তো কি করলেন জানেন? ঠিক শিবরাত্রির 5-7 দিন আগে গিরিরাজ রাজকার্যে ব্যস্ত, আর গৌরীর পূর্ণ 12 বছর বয়স। পিছনে গিয়ে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা বাবা। এই মা কি বলছিস? আমি রাজকার্যে ব্যস্ত আছি, বল না, শোনো না। আরে বল, আমাকে একটা শিবের মূর্তি এনে দেবে। গৌরীমা তুই 12 বছর পূর্ণ হলি, আমার কাছে কোনোদিন কিছু চাস না, আমি আজকেই মন্দির বানিয়ে শিবের মূর্তি করে দেব। বাবা ঠিক 5 দিন আগে মূর্তি বানিয়ে নিয়ে এসে বড় দেখে শিবের মূর্তি আর মন্দির করে দিলেন। আর বলল, মাগো এই শিবরাত্রি সামনের দিনে প্রতিষ্ঠা করব চতুর্দশীতে। বাবা চতুর্দশীতে প্রতিষ্ঠা হয়ে গেল। সেদিন থেকে মা গৌরীর কাজ হলো মা ওই শিব মন্দির মার্জন করা, ফুল তোলা, চন্দন ঘষা, শিবকে সাজানো, শিবকে গলায় মালা পরানো, শিবকে ধৌত করা, শিবের বেলের ফুলের মালা গাঁথা হয়ে গেল। একদিন মা ঠিক
গৌরীমা শিবকে জড়িয়ে ধরেছে। পূর্ণ 18 বছর বয়স। 18 বছর বয়সে একটি আকন্দ ফুলের ভালো মালাকে শিবের গলে পরিয়ে দিয়ে আর ঠিক শিবকে ধরে একটি গুণাগুণ কীর্তন আরম্ভ করেছে। আর বাবা সেই দেবর্ষি নারদ স্বর্গমত্ত পাতাল খুঁজছে মামি কোথায় জন্ম নিয়েছে। আর ঢেকে নিয়ে চলতে চলতে গিরিরাজের গৃহের পাশ দিকে যাচ্ছে। আর হচ্ছে তখন কি করলেন, ঠিক এইভাবে বসে গানটা গাইছে। এইভাবে শিবের মূর্তিটা জড়িয়ে ধরে গান গাইছে। আর দেবর্ষি নারদ আমার চলেছে ওই দিকে, ঢেকে নিয়ে আমার গিরিরাজের ভ্রমণের ওদিকে। আর গাইতে গাইতে বলছে, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, দেখা দাও দেখা দাও ত্রিশূল পানে, দেখা দাও দেখা দাও ত্রিশূল পানে। আর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, দেখা দাও ত্রিশূল পানে। ডাকে তোমার গৌরী ওহে জটাধারী, আর ডাকে তোমার গৌরী ওহে জটাধারী, ডাকে তোমার গৌরী ওহে জটাধারী, আর ডাকে তোমার